ও নিজের খাচ্ছায় আমি ও আরে কই দেখো এই ফাইলটা কি স্যার অনেক গুরুত্বপূর্ণ কিছু? তোমার কাজ হচ্ছে ফাইলটা অফিসে পৌঁছে দেওয়া। এটার ভিতরে কি আছে, এটার গুরুত্ব কি, এসব নিয়ে তোমার মাথা ব্যথা কেন? আপনি অনেক বড় একটা দায়িত্ব দিয়ে দিচ্ছেন, সে কারণে আর কি স্যার। এরা এতদিন আমার কোনো ঠিকানা ছিল না বলেই তো এখন ঠিকানায় পৌঁছাবার সিদ্ধান্ত নিয়েছি। আমি যত বড় বিপদে থাকি না কেন, তুমি যদি আমার সাথে না থাকো এই মুহূর্তটা হয় আমার জীবনের জন্য সব থেকে কষ্টের। সত্যি হুম। নাকি মুখস্থ কথা বলছো? রোমান্টিক কোনো সিনেমা থেকে ডায়লগ নিচ্ছ না? কি রে ইমরান, তুই খাচ্ছিস না কেন? অফিস থেকে ফেরার পর থেকেই দেখছি তুই একটু অন্যমনস্ক। কিছু নিয়ে কি চিন্তা করছিস বাবা? না মানে হ্যাঁ, এমন আমতা আমতা করছিস কেন বল। আমতা আমতা করছি কারণ মা, আমি না অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। মায়ের সাথে কথা বলার জন্য কোনো ভনিতা লাগে না, কি বলবি বলে ফেল। বলে ফেলবো? হ্যাঁ, আচ্ছা বলি। ওই যে হ্যাঁ, মানে আমাকে তুমি সবসময় কি বলো, আমাকে তুমি সবসময় বলো ইমরান আমার না অনেক একা একা লাগছে, বাসার ভিতরে ভালো লাগছে না, তোর ভাবি নেই, বাসায় কথা বলার লোক নেই, গল্প করার লোক নেই, পাশে বসে থাকবে গল্প করবে। কেন বলো মা? বুঝতে পারছো কি বলতেছি? তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারতেছো না? না, আরে তুমি এই যে আমি অফিস যাওয়ার আগে, অফিস থেকে আসার পরে, এমনকি খাওয়ার সময় অনেক সময় তুমি বলছো যে কি ব্যাপার ইমরান, তোকে তো কতবার করে বলেছি আমার ভালো লাগছে না। তুমি কেন বলো মা এটা? ইমরান আমি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বল না বাবা। এখনো বুঝতে পারতেছো না? তুমি তো আমাকে বলো যে তোমার ভালো লাগে না বাসার ভিতরে একা একা থাকতে, ভাবি থাকে না, গল্প করার মানুষ নেই। এখনো বুঝতে পারতেছো না মা? ওফো, আমি বুঝতে পারছি না। মা আমি বিয়ে করতেছি। কি? আবার বল। আমি বললাম মা আমি বিয়ে করতে চাই। কি বলছিস? তুই বিয়ে করতে চাস? সত্যি বলছিস? আলহামদুলিল্লাহ। ইস, আমার যে কি খুশি লাগছে, ঈদের খুশির মতো খুশি লাগছে। তোকে তো আমি অনেকদিন ধরেই বলছি তুই নিজে একটা সংসার কর, তুই তো আমার কথা শুনছিসই না। অতীতকে মনে করে তুই নিজেকে গুটিয়ে ফেলছিলি। আমি ভেবেছিলাম তুই বোধহয় জীবনে আর বিয়েই করবি না। মা আমি অতীতকে মনে করতে চাই না, আর আমি অতীত নিয়ে ভাবছিও না। আমি শুধু ভাবছি আমি একটা মেয়েকে ভালোবাসি যার নাম নাইমা, আর তুমি তার পরিবারের সাথে খুব তাড়াতাড়ি দেখা পাও। নাইমা? হুম। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আচ্ছা বাবা, মেয়েটা কি করে, কোথায় থাকে, আর তোর সাথে কিভাবে পরিচয় হলো? মেয়েটা পড়ালেখা করছে, পাশাপাশি একটা জবও করে, আর ওর সাথে আমার অনেক দিনের পরিচয় না, খুব অল্প সময়ের। তবে যতটুকু কথা হয়েছে আমার মনে হয় ও আমার জন্য, আর আমি আমার বাকিটা জীবন ওর সাথে নতুন করে শুরু করতে চাই মা। তোর পছন্দই আমার পছন্দ বাবা। তুই না জেনে না বুঝে একটা বড় কথা বলার মতো না, সেটা আমি জানি। আর তোর চোখে অনেকদিন পর আমি একটা শান্তির ঝলক দেখতে পাচ্ছি। আচ্ছা বাদে, এখন নাইমাদের বাসায় কবে যেতে হবে আমাকে বলবি। তুই যেদিন যেতে বলবি আমি সেদিনই যাবো। আমি জানি তুমি সবসময় আমার জন্য তৈরি, কিন্তু আসলে হয়েছে কি আমার অফিসে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমি একটু পেরেশানির ভিতরে আছি। পেরেশানিটা কাটিয়ে উঠলে আমি তোমাকে নিয়ে যাবো। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মা, খুব শীঘ্রই আমি তোমাকে নাইমার বাসায় নিয়ে যাবো। আর তাছাড়া নাইমা নিজেও তোমার সাথে দেখা করতে চেয়েছে, বলেছে যে
আন্টির সাথে দেখা করতে চাই। আর তুই এক কাজ কর, যখন ও দেখা করতে চাচ্ছে তাহলে একদিন বৌমাকে আমাদের বাসায় নিয়ে আয়। ঠিক আছে, আমি ওকে তাহলে। এক মিনিট, তুমি কি বললে? বৌমা? বৌমা? তুমি আমার মা না, এই জন্যই অনেক এক্সাইটেড হয়ে গেছো না তুমি? হব না? হুম। তুই আমার আদরের ছোট ছেলে, তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন সাজানো আছে। ঠিক আছে, ওকে, আমি মাংস নেবো। হ্যাঁ। We're sorry, the number you have dialed is not in service at this time. We're sorry, the number you have dialed is not in service. আরে ফোনটা ধর না রে পাগলি, ফোন কেন ধরতাছস না? কাজে কি আমার লাগে সারাটা দিন বসে থাকবো নাকি? ওই তুই কই? হ্যাঁ, তো পাপিয়ার বাসার নিচে কোনো গাড়ি নেই? আরে কি কোস বেটা, ওই জায়গায় বাসার নিচে তো গাড়ি দাঁড়ায় থাকার কথা। তুই কি করতেছস শালা এতক্ষণ? তুই কি বইয়া বই কেউ ঘুমাইতেছিলি নাকি? তুই ভাই তাড়াতাড়ি খবর লাগা, ওর তো এতক্ষণ আওয়ার কথা বেটা। আমি কতক্ষণ ধরে বয়ে রয়েছি এই জায়গার ভিতরে, বুঝতেছস না? আরে আরে ভাই, তুই যেমন বাসার ভেতরে কি চলতেছে আমার খোঁজ খবর লয়ে জানা আমারে। তুই প্রয়োজনে দেয়াল টপকে বাসার ভিতরে ঢুকে খবর লয়ে জানা তুই আমারে। চালু জানাই আমার ফোন দে।
কইলি গায়েব মানে কই পাপিয়ার পাওয়া যাইতেছে না মানে কি? তো ও কি বাসা থেকে উড়ে গেছে কেন? কই গেছে বেটা? আরে ওর তো বাসায় থাকার কথা এই টাইমে, ও কই উড়ে গেছে গা? আরে ভাই তুই ভালো করে একটু খবর লো, ভালো করে একটু। কি পুরো রুম তছনছ করা? ওর কি কেউ তুলে হয়ে গেছে গা? আমার পরাণের ভিতরে কে হাত দিছে? হ্যাঁ ভাই তুই একটু ভালো করে খুঁজে দেখ ভাই, তুই একটু চারদিকে একটু খুঁজে দেখ, একটু খবর লাগা ভাই। একটা মানুষ কই গায়েব হয়ে যাবো গা ভাই, তুই একটু খবর লাগা একটু। আমি আইতাছি আমি আইতাছি। কই গেল ওই? ওর তো কোথাও যাওয়ার কথা না, তো এই জায়গায় যাওয়ার কথা। পুরো বাসার ভিতরে তছনছ করা। কোনো কিছু একটা হয়েছে, কোনো একটা ঝামেলা আছে, শিওর একটা কোনো একটা ঝামেলা হয়েছে। কারে ফোন দেবো সিদ্দিকান কি করবে? বুদ্ধিজীবী আমি বুদ্ধিজীবীর একটা কল দিতে দেবো। বুদ্ধি হ্যালো বুদ্ধি আমার একটু বুদ্ধি দে। বুদ্ধি দোস্ত একটু বিশাল ঝামেলা হয়ে গেছে দোস্ত। পাপিয়ারে বাসা পাওয়া যেতেছে না, পাপিয়ারে মনে কেউ লয়ে গেছে দোস্ত। আমার একটা বুদ্ধি দে বন্ধু। কি বুদ্ধি দিবি মানে? তুই বুঝতেছস না পাপিয়া বাসার ভিতরে নাই, পাপিয়া এই টাইমে আসার কথা। আমি এত ও বাসার ভিতরে নাই, পুরা বাসা তছনছ করা। থানায় জানাবো মানে? তুই কি কইতাছস বেটা? আরে আমি নিজেই তো পুলিশের চোখের ভিতরে ধুলা দিয়ে ঘুরে বেড়াইতেছি, আর তুই আমারে কইতাছ? তুই আমারে কি বুদ্ধি দিতেছস? তুই বুদ্ধি দিতে পারবি না মানে? তুই বুঝতেছস আমি কোন সিচুয়েশনের ভিতরে আছি? হ্যাঁ ফকিন্নির বাচ্চা, তোর মতো ফকিন্নির বাচ্চার লোক আবার বন্ধুত্ব করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার তোর কোনো বুদ্ধি লাগবে না, কোনো বুদ্ধি। এই ফোনটা রাখ, তুই ফকিন্নির পালা ফোনটা রাখ। তোর কোনো বুদ্ধি লাগবে? তোর বুদ্ধি সামনে আয়, আমার কলিজার ভিতরে হাত দিছ। তোর কত বড় কলিজা আমি দেখতে চাই। পুরো দুনিয়া নষ্ট করে দেবো, আমি আগুন জ্বালিয়ে দেবো। পাপিয়া
কি ব্যাপার রবিউল ভাই? আমার ফলো করতে করতে এই গরমের মধ্যে আপনি তো আপনার শরীরের ওজন 5 কেজি কমিয়ে ফেলাইছেন। কি এটা কি ওজন কমানোর নতুন প্ল্যান নাকি? তুই তো ভাই হার্ট মার্ট ফেল করাই দিয়ে রে ভাই। তোর থাকার কথা সামনে, তুই পিছন দিয়ে করতে গাইছো। তুই কি জাদু বান্ধু জানোস নাকি? জাদু টাদু কিছু জানা লাগবো না বুঝছেন, কিন্তু শরীরের মধ্যে এই যে রং চকচকে কালার যেটা পরছেন, সামনে থেকে কেন 1.5 কিলোমিটার দূরে থেকেও পুরা ফুইটা রয়েছে। আচ্ছা এইসব জামা কাপড় পইরা কাউরে ফলো করুন যায় কন্ত? হ্যাঁ, মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? কারে কে ফলো করতেছে? আরে ভাই কারে কি ফলো করতেছে মানে? আপনি আমার ফলো করতেছেন, নিজে কি মনে করেন আপনি? ডিটেকটিভ? আচ্ছা এত কথা বাদ, আমার কি লেগে ফলো করতেছিলেন কন্ত? আমি কাউকে ফলো করতেছিলাম না। গলিটা অনেক সুন্দর, গাছে আম ধরছে, গাছে ফুল ধরছে, আমি দেখতেছিলাম এগুলা। দেখো দেখ টাকা, গাছে ফুল ধরছে, আম ধরছে। ওকে, তুই তো সুন্দর গলি দেখবি না, পয়েন্টেই আসি। আমাদের অফিসের ফাইল তোর হাতে, তার উপর আবার তুই চিপা চাপা গলির মধ্যে ঘুরতেছিস। কাহিনী কি? তুই কি অফিসে তথ্য পাচার করতেছিস? ও আসল কাহিনী তাইলে এই ফাইল? হ্যাঁ এই বিয়া, আপনি নিজে যেটা সবাই কি সেটা মনে করেন? ওই যে কথাই আছে না, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। আপনার হয়েছে তাই। কোনো তত্ত্ব কিছুই আমি পাচার করতেছিলাম না। এই যে ফাইল, উসমান স্যার নিজে আমার এই ফাইল নিয়ে পাঠাইছে এক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা আপনি না সবসময় টিকটক করেন, আপনার ওই মোবাইলটা একটু বাইর করেন না, বাইর করে আমার সামনে ক্যামেরাটা ধরেন, আমি সুন্দর মতো একটা পোস্ট দেই, তারপর একটা টিকটক বানান। কি কন? মানে রবিউলের টিকটকে তোরা দেখা যাবো, এটা ভাবস কেমনে? তোর তো আমি ভালো মানুষ মনে করি না। তুই অফিসের ফাইল মূল্যে বাইরে পড়ছস, তারপর আমার মোবাইলটা টিকটক করতে চাস। শোন, আমি যদি আপনারে বলে দেই না যে তুই অফিসের ফাইল নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছস চিপা চাপার মধ্যে তথ্য পাচার করার উদ্দেশ্যে, ও তোরা কিন্তু নাই করে লেব। আপনারে কইবেন? ঠিক আছে, তারে যেহেতু কইবেনই তখন তারে কইয়েন আই লাভ ইউ। না তুহিনে কইছে, তুহিন আপনার অনেক ভালোবাসে, বুঝছেন? তোরা তো আমি যেমন ভাবছিলাম তুই তো এমন না রে, তুই তো নষ্ট অন্য দিক দিয়া। তুই একটা বেড়া মানুষটা আই লাভ ইউ কইতেছিস, তোর কি লজ্জা? দূরে থাকবি আমার থেকে ভাই, ঠিক আছে? ধর মিয়া, কথাবার্তা কি কন না কন কোনো কিছু তাগা মাথা নাই। আর শোনেন, এর পরের থেকে যদি আমার ফলো করতে আসেন তাহলে আল্লাহর ওয়াস্তে এইসব রং চকচকে জামা পরে আইসেন না। এগুলো যদি চোখের সামনে বেশিক্ষণ থাকে না, তাহলে আমার কেমন জানি দেন্দা লেগে যায়। আপনার লাগে কথা কে লাভ নাই, আমি যাই। অফিসের কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল স্যার, ওই ব্যাংকের সচিব আর ওই নতুন প্রজেক্টের এগ্রিমেন্টের কিছু কাগজপত্র আপনার সাইন লাগবে স্যার। আমার অন্ধকার জীবন আলো জ্বালাইতে এসো। ধরেন এটা, এটা হইল যে জমির লেগে আপনি পাগল আছিলেন। আমার কেন যেন মনে হচ্ছে আমি অফিসে না গেলে আপনি বেঁচে যান। কি ঘটনা বলুন তো? উসমানের এই টালমারি আছে, ওটা শুধু টালমারি না, ওইটা হইল উসমানের কঙ্কাল। এই যে তুহিন পোড়াটা যে বাসার ভিতরে ঢুকাইছে, যে গুড়গুড় করে বেড়াইতেছে, ওটা তো আমার সুবিধার মনে দেখুন। তুহিনকে নিয়ে তোমার কি সমস্যা?
কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে, ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে, খোদার দায় সবকিছু ঠিক হয়। যত্ন মানে আমি তুমি আমরা সব